দিয়ে মারতে তখন বলছে যে এখন বলছে যে আমার জীবনটা যে যাইতেছে আমার জীবনটা তোরা ভিক্ষা দে, আমার দুটো সন্তান আছে, আমি ওদের ভবিষ্যৎ এখনো কিছু করতে পারি নাই। যে ব্যবসা করে তাদের ব্যবসা শেয়ার চাইছে, আর নারী বলছে মাসে মাসে 2 লাখ করে টাকা দিতে হবে। আমি এই ব্যবসা করতে সব চাঁদা বলছি এমনি শেয়ার করে দিয়ে আমি কি ভেবে থাকবো, আমার দুটো সন্তান আছে, ওদের ভবিষ্যৎ করতে হবে, আমি তো এগুলো করে দিব না। উনি এগুলো মানে নাই, ওনারা অনেক দিন ধরে ওনারা বিরক্ত করতেছে, এগুলা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। যখন উনি কাছে মানবি না তখন বলছে যে আমরা একটা মীমাংসার মধ্যে যাই, দেখি কি করা যায়। উনি তো ভালোর জন্য বলছে, দেখা উনি বাসা থেকে দিন ওনারা ফোন দিচ্ছে যখন যেদিন উনি মার্ডার হয়, ওনার বাসাতে ফোন দিয়ে নিয়ে গেছে যে এরকম একটা মিট ফুটাও, আমরা একটা কথা বলি। ওনার আগে থেকে মানুষ ফিট করে রাখছে যে আমার স্বামী যদি না মানে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, সেটাই করছে। উনি দোকানে গেছে, পরে ওনারা বলছি দোকানে আসছে কি লেগা, দোকানে তালা ভাঙছে, মানে খুলছে কেন আমার হাজবেন্ডের, হ্যাঁ দোকানে হ্যাঁ খুলছে, তারপর পারমিশন লাগে না, ওনারা কোথায় গেলে খুলছে। এই এক কথা দুই কথা বলতে বলতে ওনারে মাথার মধ্যে প্রথমে অ্যাটাক করছে, করার পর উনি নিচে পড়ে যায়, তখন ওনার টানতে টানতে 3 নাম্বার কেটে নিয়ে আসে মিট ফুটে, তখন থেকে নিয়ে বড় বড় ইটা দিয়ে ওনারে আঘাত করে। তারপরে ওনারা এরকম ভাবে মারে দিলে দিলে তারা শরীরে কোনো বস্তুই রাখে না, তারা একদম নিঃশ্বাস করে দেয়। মারতে মারতে তখন বলছে যে এখন বলছে যে আমার জীবনটা যে যাইতেছে আমার জীবনটা তোরা ভিক্ষা দে, আমার দুটো সন্তান আছে, আমি ওদের ভবিষ্যৎ এখনো কিছু করতে পারি নাই। কিন্তু না, তাও শুনলো না, আমার স্বামীর দিলে দিলে শেষ করে দিল।